নমস্কার, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ, আজ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। সেই জন্য আমি চলে এসেছি মজার মেডিসিন স্কুলের সামনে। আজ আমরা মেধা ছাত্রদের রেজাল্ট শুনবো এবং জানবো আগামী ভবিষ্যতে ওরা কি করতে চায়। আরে বাবু চুপ করো, তোমার নামে তো বাসু রয়, তুমি তো রাজ্যে প্রথম হয়েছো, তাও কেন মাইয়ে মরা কান্না করতেছো? তোমার ফিলিংস কেমন রাজ্যে প্রথম হয়ে? পরীক্ষা আমার খুবই খারাপ হয়েছে, মাত্র 700-এর মধ্যে 700ই পেয়েছি। ভাবছিলাম পরীক্ষা ভালো হবে, 701 পাবো, তাই জানি এখন কি মুখ দেখাবো। 700-এর মধ্যে 700 পেয়েছো, তাও আবার হ্যাপি না? না, আমি খুশি না। আমি যে হিসেবে রাত জেগে পড়াশোনা করতাম ওই হিসেবে নাম্বার পাইনি, আরো একটু ভালো হতো। ইস, তোমার কাহিনী শুনে আমার খুবই দুঃখ লাগলো। আচ্ছা বাসু, তুমি তো রাজ্যে প্রথম হয়েছো, তুমি দিন আর রাত মিলে কত ঘন্টা করে পড়াশোনা করতে, সেগুলি যদি আমাদের আগামী দিনের মাধ্যমিক ছাত্রছাত্রীদের একটু বলো। নমস্কার বন্ধুরা, আমি দিন আর রাত মিলে 12 26 ঘন্টা পড়াশোনা করতাম। আরে ওটা 26 নয়, ওটা 24 হবে। ও সরি, আমি 24 ঘন্টা হাগামতে বন্ধ করে পড়াশোনা করতাম। বাহ 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 বাহ। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রাজ্যের প্রথম স্থান অধিকারী বাসু রয়। তার কিন্তু আমরা ভবিষ্যতে কি করবে না করবে সেই সব শুনে নেব। সরাসরি চোখ রাখুন আমাদের চ্যানেলে। আরে সাংবাদিক দিদি, মাইকটা আমাদের এদিকে একটু নিয়ে আসো, আমরাও কিছু বলি। খালি ক্লাসের ফার্স্ট পরীক্ষা নিয়ে টানাটানি করলে হবে? হ্যাঁ, আমরা তোমাদের কাছেও আসবো এবং তোমাদের রেজাল্টের ব্যাপারটা আমাদের চ্যানেলে তুলে ধরা হবে। তার আগে আমরা ইন্টারভিউটা নিয়ে নেই যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে। দূর, তাহলে আমরা যাই, গার্লস স্কুল মানে ছুটি দিয়েছে, যা সিংড়ি দেখে আসি। আচ্ছা বাসু, তুমি তো রাজ্যের মধ্যে মেধা তালিকায় প্রথম হয়েছো, তাহলে তুমি আগামী দিনে কি হতে চাও এবং কি করতে চাও যদি আমাদের দর্শকদের একটু বলো। আমি বড় হয়ে ডাক্তার হবো, ডাক্তার হয়ে গরিবের টাকা মারবো, বড় লোক হবো, আর তারপরে ভবিষ্যতে নেতা মন্ত্রী হতে পারি। বাহ বাসু, তোমার ভবিষ্যতের ইচ্ছা শুনে আমার মাথা টিকা দুইটাই ঘুরে গেল। তো দর্শক, আমরা এখন চলে যাব রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছে যেই ছাত্রীটি, সেই ছাত্রীটির কাছে। তো বুনু, তোমার নাম তো জয়শ্রী বর্মন, তুমি মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছো রাজ্যের মধ্যে, তোমাকে কংগ্রাচুলেশন। তোমার ফিলিংস একটু দর্শকদের বলো। হ্যালো মা, তাড়াতাড়ি মোক নিয়ে যাও মা, আমি সেই কম নম্বর বাসুম। এই দামড়া ছেলে, তুই এখনো অবধি কান্না করতেছিস? 700-এর মধ্যে তো 700ই পাইছিস ভাই, আর কত নাম্বার চাই? এই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট গুলো যত সব বালের নাটক, যা বাড়ি গিয়ে দুধ ভাত খা। তো জয়শ্রী, তুমি বলো, মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে তোমার কেমন লাগছে? আমার মন একদম ভালো নেই, আমি 699 পেয়েছি, আর নাম্বার পেলে ভালো হতো। কেন তুমি 700-এর মধ্যে 699 পেলে? আমাদের দর্শককে একটু বলো। আমার পরীক্ষার হলে আমার কলমের কালি শেষ হয়ে গেছিল, সবার কাছে কলম চাইছি কিন্তু একটা কলমও পেলাম না, তাহলে আমি 700-এর মধ্যে 700ই পেতাম। ইস জয়শ্রী, ভেরি স্যাড, 700-এর মধ্যে 699 পেয়েছো তবু তুমি খুশি না। আর জানিস, মুই মাধ্যমিকত 175 পেয়ে পাস করছিলাম, তাও কি খুশি? সরি, আমার ইন্টারভিউ দেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ আমি কম নাম্বার পেয়েছি, আমার মাথায় অনেক টেনশন। প্লিজ জয়শ্রী, আর একটু সময় দাও। তুমি কোন সাবজেক্টে সবথেকে কম নাম্বার পেয়েছো যদি আমাদের একটু বলো। আমার এই কথাটা বলতে অনেক খারাপ লাগছে, আমি অঙ্কের মধ্যে 100-এর মধ্যে মাত্র 99 পেয়েছি। বাপরে বাপ, অঙ্ক 100-এর মধ্যে 99 পেয়েছে, তাও এত ন্যাকামি? আর তুই তো অঙ্ক 100-এর মধ্যে 25 পাইছিলুম। তো দর্শক, সরাসরি আপনারা দেখতেই পেলেন আমাদের চ্যানেলে যারা রাজ্যে এবার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তাদের বক্তব্য। এবার আমরা চলে যাব মাধ্যমিকে অন্যান্য ছাত্রদের কাছে, তারা কি রকম রেজাল্ট করেছে তাদের কাছে। अभी मजा आएगा ना भिड़ो। তো আমরা কিন্তু একবারে আসি মডার্ন মেডিসিন স্কুলের গেটত, আমরা কিন্তু একজন ছাত্রও পাওয়া গেছি। তো ভাই, তুই মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পাইছিস একটু কম? দিদি, আমি 699 জন্য ফেল করে গেছি, আমি পেয়েছি 1। বাহ ভাই, তুই তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, 700-এর মধ্যে পরীক্ষা মাধ্যমিকে তুই পেয়েছিস 1। তোর কথা শুনি তো আমার ঠ্যাঙের রক্ত মাথায় চড়ে গেল। দিদি নো টেনশন, আমি এগুলা চিন্তা করি না, এবার ফেল করছি তো কি হইছে, একদিন না একদিন পাস করব। গুড বাই। বাবা, দর্শক দেখতেই পেলেন, 700 পেয়েও কেউ খুশি না, আর কেউ 699-এর মধ্যে 1 পেয়েছে, তাতেও খুশি। আচ্ছা ভাই, তখন তোরা মাধ্যমিকের রেজাল্ট নিয়ে খুবই লাফালাফি করছিলি দুই বন্ধু মিলে, তোদের রেজাল্ট কেমন হয়েছে? আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, আমরা যেটা আশা করছি না তার থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু আমরা টানি পাস করছি। বাহ, টানি পাস করিও কত কনফিডেন্স সহকারে কয় ওমরা নাকি যেটা আশা করছে তার থেকেও ভালো নাম্বার পাইছে। আরে অমর, পরীক্ষাতে মত দেখে লিখছিস, না তো পাস করে ভালো নয়, ওইটাও ক। একসময় রিপোর্টের সময় বেশি ফালতু কথা কইছ না, কিন্তু নকলের টাকা মোড়ো অর্ধেক আছে। এ তুই তো পরীক্ষা গনিয়ে বলছিস, তুই রিপোর্টটা কইয়া কথা কইছ না। হ্যাঁ, আরে ভাই, ঝগড়া
সামনে? তোরা তো টেনে টুনে পাস করছিস, আগামী দিনে তোরা কি হতে চাস? বিয়ে করতে চাই